প্লাস্টিকের আড়ালে ভিন রাজ্যে আলু পাচার। আসানসোলে ঝাড়খণ্ড সীমান্তে হাতে নাতে পাকড়াও। উপরে প্লাস্টিক, চালানে লেখা প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগে লুকিয়ে পাচার হচ্ছিল আলু। গাড়ি চালক এবং খালাসি গ্রেফতার। প্লাস্টিকের আড়ালে ভিন রাজ্যে আলু পাচার। আসানসোলে ঝাড়খণ্ড সীমান্তে হাতে নাতে পাকড়াও। উপরে প্লাস্টিক, চালানে লেখা প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগে লুকিয়ে পাচার হচ্ছিল আলু। গাড়ির চালক এবং খালাসি গ্রেফতার। বাসুদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উষ্মা প্রকাশ করেছিলেন এবং সীমান্তে নাকা চেকিং এর ব্যবস্থা করতে বলেছিলেন ঠিক এই আলু রফতানির উপর লাগাম টানার জন্য। অথচ আবারও সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্লাস্টিক ব্যাগে লুকিয়ে আলু পাচার হচ্ছে। দেখো, সেটাই হচ্ছে অবাক হওয়া কাণ্ড এবং পুলিশের কড়া নজরদারি রয়েছে সমস্ত বর্ডার এলাকাগুলোতে। কিন্তু তারপরেও চারিদিকে বস্তা ছিল এবং তার কাছে যে চালানটা ছিল সেই চালানটাতেও লেখা ছিল যে এতে প্লাস্টিকের বস্তা রয়েছে। কিন্তু পুলিশের সন্দেহ হলে পুলিশ যখন চেক করে তখন দেখতে পায় যে প্লাস্টিকের বস্তার আড়ালে 510 ব্যাগ আলু ভর্তি রয়েছে এবং যেটা গৌরান্ডির পাশ দিয়ে রুনাকোড়া ঘাট হয়ে সেটা বেরিয়ে চলে যাচ্ছিল ঝাড়খণ্ডের দিকে, সেইটা পুলিশ জানতে পেরেছে এবং বারামণি থানার পুলিশ সঙ্গে সঙ্গে সেই ট্রাকের খালাসি ও যে ড্রাইভার ছিল চালক তাকে আটক করেছে এবং 510 বস্তা আলু সেখান থেকে উদ্ধার করেছে এবং পুলিশ তাদের নামে মামলা রুজু করছে বলে জানতে পারা গেছে। এবং এই ঘটনার পরেও কিন্তু পুলিশ আরো নজরদারি বাড়িয়ে দিয়েছে এবং দেখতে পাওয়া যাচ্ছে রীতিমতো ক্যাম্প করে তারা আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ড বাংলা সীমানা যে ডুবুরডি চেকপোস্ট সেখানে যেমন ক্যাম্প করে রয়েছে, পাশাপাশি রূপনারায়ণপুরে যে রাজ্য সড়কের উপরে একটি টোল প্লাজা আছে সেখানেও পুলিশ রয়েছে এবং গৌরান্ডির দিকে যেখানে রয়েছে রুনাকুড়া ঘাট সেখানেও রয়েছে পুলিশের কড়া নজরদারি। এখন এরপরেও যদি কোনো আলুর বস্তা বেরোয়, যাতে বেরোতে না পারে সেটা নজর রাখার জন্যই কিন্তু পুলিশের নজর কিন্তু আরো কড়া হয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।